জন্য জীবন দিয়া দিছে। আমার বাইরা রে, মহিলাটা সন্তানকে বলে, বাবা রে আমার বড় কোনো সন্তান নাই, আর আমার স্বামীও তোমার বাবাও নাই, আর সন্তানও আর নাই, যে নবীজিকে এই মুহূর্তে দিয়ে আমি হেল্প করব, সাহায্য করব। আমার বাইরা রে, মহিলাটা বলে, বাবা এই জন্য আমি কাঁদতেছি, আমার দুঃখ দেখাইবার তো কোনো মানুষ নাই। মুসলমান বাইরা রে আমার, যেবার 6 বছরের সন্তান ডাক দিয়ে বলে, মা আর দেরি করা যায় না, এই মুহূর্তে আল্লাহর নবীজিকে হেফাজত করার জন্য আমাকে নিয়ে জানলাম। আমার বাইরার একটা আনন্দে আত্মহারা হয়ে গেছে। আল্লাহু আকবার। আনন্দে যখন আত্মহারা হয়ে গেছে, আল্লাহু আকবার, 6 বছরের সন্তানটাকে যুদ্ধের ময়দানে নিয়ে আল্লাহর নবীজি রহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে চলে যায়। আল্লাহর নবীর সামনে যায়, কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আমার 6 বছরের সন্তান, আমার স্বামী নাই, বদরের প্রান্তরে যুদ্ধ করতে করতে শাহাদত বরণ করেছে, আমার বড় কোনো সন্তান নাই, নবী গো এই যুদ্ধের ময়দানে 6 বছরের সন্তানটারে কাজে লাগায় দেন না। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহর নবী ডাক দিয়ে বলে, মহিলা গো এই যুদ্ধের ময়দানে এই 6 বছরের সন্তান কি কাজে লাগবে? মহিলা, তোমার সন্তানটারে তুমি বাড়ির মধ্যে নিয়ে যাও, কোনো কাজে লাগবে না। আমার বাইরা রে, মহিলাটা চোখের পানি ছাড়তেছে, ঝর্ণার মতন চোখের পানি ছাড়ে, আর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমি বেঁচে থাকবো, আমার সামনে আপনি পয়গম্বরকে মারবে, এটা বরদাস্ত করতে পারবো না। শেষ পর্যায়ে লক্ষ্য করে দেখা যায়, মহিলাটা যখন বাড়ির দিকে নিয়ে যাবে, তখন 6 বছরের সন্তান বলে, মা একটা মিনিট দাঁড়ান না, আল্লাহ আর নবীজিকে আমি একটি প্রশ্ন করব। 6 বছরের সন্তান যে মুখেতে আল্লাহ আর নবীজিকে প্রশ্ন করবে, এই কথা তারে বলছে মুসলমান। বলার পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় বড় চক্ষু করে তাকাইছে, কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো 6 বছরের সন্তান আপনাকে কি প্রশ্ন করবে? হযরত ওমর তাকাইছে, আর হযরত আবু বকর গরম হয়ে গেছে, হযরত আলী গরম হয়ে গেছে, সাহাবায়ে কেরাম গরম হয়ে গেছে। আল্লাহু আকবার। লাউলা কালামা খালাকতুল আফরাক, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি পয়গম্বরকে না বানাইলে আল্লাহ পাক আসমান আর জমিনটারে বানাইতো না। নবী গো আপনার কারণে আসমান আর জমিনটা হইছে, আপনার সামনে দাঁড়ায় 6 বছরের সন্তান আপনাকে প্রশ্ন করবে। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহর নবী বলে, তাকে সুযোগ দাও, তাকে সুযোগ বলতে সুযোগ দাও। আল্লাহু আকবার। নবী যে সুযোগ দিয়া দিছে, নবী যখন সুযোগ দিয়া দিছে, 6 বছরের সন্তান সামনে বুকটারে টান করে দাঁড়ায়া বলে, নবী গো এই যুদ্ধের ময়দানে 6 বছরের সন্তান কোনো কাজে লাগবে না। বলে, তোমার প্রশ্ন এটা নি? বলে, হ্যাঁ। ওগো নবীজি জবাব চাই, 6 বছরের সন্তান কি কোনো কাজে লাগবে না? আল্লাহর রাসূল বলেন, হ্যাঁ, এই যুদ্ধের ময়দানে 6 বছরের সন্তান কোনো কাজে লাগবে না। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহর নবী যখন এমন কথা বলছে, 6 বছরের সন্তান চোখের পানি ছাড়ে, আর কই, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী গো আমি লক্ষ্য করে দেখছি, আমার মা যখন চুলার ভিতরে আগুন দেয়, আগে হালকা পাতলা লাকড়িগুলো, হালকা পাতলা লাকড়ির মধ্যে আগুন দেয়, হালকা পাতলা লাকড়ির মধ্যে আগুন ধরার পরে বড় বড় লাকড়িগুলা দেয়, তারপরে দাও দাও করে আগুন জ্বলতে থাকে। 6 বছরের সন্তান বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যে যুদ্ধের ময়দানে আমি আলীকে আগে দিয়েন না, আমি ওমরকে আগে দিয়েন না, আমি আবু বকরকে আগে দিয়েন না, আমি উসমানকে আগে দিয়েন না। নবী গো এই যুদ্ধের ময়দানে তাড়াতাড়ি আগুনটা ধরাবার জন্য আমার মতন 6 বছরের শিশুকে পারমিশন দেন না। যুদ্ধের ময়দানে যায়, যুদ্ধের ময়দানে সর্বপ্রথম শহীদ হইয়া যুদ্ধের ময়দানের আগুনটা ধরায়া দে। মুসলমান ভাইরা রে আমার, যে বকরতে 6 বছরের সন্তান আল্লাহর নবীকে এমন কথা বলছে, হযরতে জিবরাইল আল্লাহর নবীর সামনে আয়েশা দাঁড়ায়া গেছে। আয়েশা কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো এই যুদ্ধের ময়দানে
যেই সমস্ত সাহাবায়ে কেরাম শহীদ হবে আপনার ইজ্জত হেফাজতের জন্য, আপনার শরীর রক্ষা করার জন্য, আপনার দ্বীন রক্ষা করার জন্য, আপনার কোরআনকে রক্ষা করার জন্য, ওগো নবীজি যাদের তালিকা আল্লাহ পাক করেছে, এই তালিকার মধ্যে সর্বপ্রথম আল্লাহ পাকে 6 বছরের সন্তানের নামটা উল্লেখ করেছে। 6 বছরের সন্তানের নাম উল্লেখ করছে। আল্লাহু আকবার। শেষ কথা হলো অবস্থা মদিনার মহিলারা বসে থাকতে পারে না, ইশকে রাসূলের জন্য, নবীর মুহাব্বতের জন্য 6 বছরের সন্তানকে দিয়া দিয়েছে। আল্লাহু আকবার। যখন এই অবস্থা হয়ে গেছে, এই দিকে আর ওই দিকে হযরতে বেলাল ঘোষণা যখন দিছে, আর 6 কালো সাহাবী বাজারে ঢুকছে, কি কিনবে কি করবে। এখন দেখা যায় ভাবতেছে এখন আমি হুরে মদিনাকে নিব না জান্নাতের হুরে গেলমানকে নিব, দুইটাই পেশ লাগা গেছে। আল্লাহু আকবার লাগার পরে উনি বলতেছে দুনিয়ার হুরকে লাথি মারলাম, আখিরাতের হুরকে পাওয়ার জন্য, নবীর ইজ্জত হেফাজতের জন্য যুদ্ধের ময়দানে চলে যাব।